কাল রাতে আমাদের প্রিয় ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ভারতে আসার পর 2007-এ ঠিক যেরকম মেরিন ড্রাইভে একটা বাসের র্যালি বেরিয়েছিল সেরকমই একটা র্যালি বেরোবে। তো সেটার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকা উচিত এবং সম্ভবত মুম্বাইয়ের কাছাকাছি যাদের ঘর তাদেরকে তো অবশ্যই দেখতে যাওয়া উচিত এবং এই র্যালিতে অংশগ্রহণ করা উচিত। তো এর পাশাপাশি আমাদের ভারতীয় টিম জিম্বাবুয়ে পৌঁছে গেছে এবং সেখানে তারা তাদের প্র্যাকটিস সেশনও শুরু করে দিয়েছে। তো আর কিছুদিনের মধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ আরম্ভ হতে চলেছে। এর পাশাপাশি ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড মহিলা দলের মধ্যে কালকে ওডিআই খেলা ছিল এবং কালকের ওডিআই ম্যাচ ছিল 42 ওভারের। ওডিআই ম্যাচে ইংল্যান্ডের পারফরম্যান্স অতি দানবীয় রকমের ছিল, কারণ ইংল্যান্ডের মহিলা দল যেভাবে নিউজিল্যান্ডের মহিলাদের উপর আক্রমণ করেছিল তো সেখান থেকে বোঝা যায় নিউজিল্যান্ডের মহিলা দল 42 ওভার খেলে 211 রান করেছিল 8 উইকেট হারিয়ে এবং নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছিল এমিলিয়া কের 57। ইংল্যান্ডের হয়ে লরেন বেল একা 37 রান দিয়ে 5 উইকেট নেয় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। ইংল্যান্ডের ব্যাট হাতে সর্বাধিক রান করে নাট সিভারব্রোন 76 নট আউট এবং নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেয় হ্যানা র 2 উইকেট নেয় 38 রান দিয়ে। তো এর পাশাপাশি কালকে আইসিসির তরফ থেকে প্লেয়ার অফ দ্য মান্থ এইসব বাদ দিয়ে ওডিআই টি-20তে ব্যাটিং বোলিং এবং অলরাউন্ডার পারফরমেন্স হিসাবে নাম্বার 1, 2, 3 1 থেকে 10 বের করেছে, যার মধ্যে টি-20 অলরাউন্ডার পারফরমেন্সে 1 নম্বর রয়েছে হার্দিক পান্ডিয়া 222 রেটিং নিয়ে, দ্বিতীয়তে রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা 222 রেটিং নিয়ে সেম পজিশন এবং মার্কো স্টোয়নিস 211 রেটিং নিয়ে 3 নম্বর পজিশনে রয়েছে। বলারের দিক থেকে আদিল রশিদ 718 রেটিং নিয়ে নাম্বার 1, হর্নেট নকিয়া 675 রেটিং নিয়ে দ্বিতীয় এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা এগেইন বোলিংয়েও সে 674 রেটিং নিয়ে তৃতীয় নম্বর স্থানে আছে। ব্যাটিংয়ের দিক থেকে ট্রেভিস হেড 844 রেটিং নিয়ে নাম্বার 1 টি-20 ব্যাটার হিসাবে, স্কাই সূর্যকুমার যাদব 838 রেটিং নিয়ে দ্বিতীয় এবং ফিল সল্ট 797 রান নিয়ে রেটিং নিয়ে দ্বিতীয়। ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড মহিলা দলের মধ্যে যে খেলা হয়েছিল, নিউজিল্যান্ড করেছিল 211 রান 8 উইকেট হারিয়ে 42 ওভারে। ইংল্যান্ডের মহিলা দল সেই রান চেস করে 212 রান করে 5 উইকেট হারিয়ে 38.4 ওভারে, অর্থাৎ ইংল্যান্ডের কাছে সময়ও ছিল হাতে, 5 উইকেটও ছিল এবং ইংল্যান্ডের যে অতি দানবীয় পারফরম্যান্স ছিল তার সামনে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের মহিলা দল। এবং ইংল্যান্ড বরাবরই এরকম করেছে, পুরুষ টিম হোক বা মহিলা টিম হোক, তারা যখন যে টিমের উপর হাবি হয় সেই টিমকে যতক্ষণ না শেষ করেছে তারা তাদের পিছনও ছাড়ে না এবং তারা তাদেরকে কি বলবো ভাই, যে পারফরম্যান্স ছিল সে তো সেরা ছিল। পাশাপাশি ভারতীয় দল ভারতে আসার জন্য প্রস্তুত আছে এবং কাল যেহেতু নেমেছে এবং দেখতে গেলে খুব তাড়াতাড়ি আমাদের ভারতে চলে আসবে এবং যে র্যালি হবে সেই র্যালিতে অবশ্যই অংশগ্রহণ করা উচিত যারা অন্তত কাছাকাছি আছে।